রাজনীতির মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ যে কত বড় খেলোয়াড় সেই প্রমাণ করে দিল আজকে এই আপনার গোপালগঞ্জের এই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে যে নারকীয় তাণ্ডব চালিয়েছে। এই তাণ্ডবকে কেন্দ্র করে এখন বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই এই আপনার যে আলোচনা সমালোচনা হচ্ছে। আপনারা জানেন যে এই এনসিপির 1 জুলাই থেকে তাদের যে বিভিন্ন অঞ্চলে যে পদযাত্রা, এই পদযাত্রাকে নিয়ে এই যখন গোপালগঞ্জের সেই সময়টা চলে এলো, ঠিক এর আগের দিন অর্থাৎ গতকাল রাতে, মঙ্গলবার রাতে, তাদের যে এই এনসিপিকে বাধা দেওয়ার জন্য যে এই আপনার আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে এই বিভিন্ন জায়গায় ব্যারিকেড সৃষ্টি করেছেন এবং তাদেরকে প্রতিহত করার জন্য তাদের যত প্রকার কৌশল আছে সব কয়টি অবলম্বন করেছেন। আপনারা দেখেছেন যে এই যে আমরা ছোটোবেলায় যেই আগেকার রাজা বাদশাদের গল্প শুনতাম, তখন তাদের হাতে যেই বল্লভ, অর্থাৎ তাদের হাতে যেই আপনার এই বল্লভ আটকানোর জন্য যে ব্যবহার করা হতো, যেই ঢাল ব্যবহার করা হতো, এই ঢাল নিয়ে কিন্তু আজকে আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় নেমেছিল এই এনসিপির নেতাদেরকে বাধা দেওয়ার জন্য। আসলে এই দফায় দফায় সংঘর্ষ যেন এই আপনার পুরো গোপালগঞ্জ যেন একটা এই যুদ্ধক্ষেত্র হয়েছিল এই সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত। তারপর অল্পের জন্য বেঁচে গেছে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ এই এনসিপির নেতাকর্মীরা। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সেনাবাহিনীর গাড়িতেও কিন্তু আপনার এই আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছিল গতকাল, এবং আজকেও হামলা করেছে, এবং তাদেরকে এই প্রতিহত করার জন্য, এই সেনাবাহিনীকে প্রতিহত করার জন্য লক্ষ লক্ষ জনতা রাস্তায় নেমে এসেছিল। এমনকি পুলিশ সেখানে কোনো কিছুই করতে পারেনি। পুলিশ কিন্তু একেবারে অসহায়ের মতো তারা ঠিক মাঝখানে পড়ে গিয়েছিল, বিপদ থেকে রক্ষা করেছে এই বাংলাদেশ সেনাবাহিনী। আসলে এখন যে বিষয়টা আমরা লক্ষ্য করছি যে এই এনসিপিকে প্রতিহত করার জন্য যে গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, আমি মনে করি যে এই ঘটনাগুলো তারা ধীরে ধীরে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলেই করার চেষ্টা করবে। তার কারণ বাংলাদেশের মধ্যে সবচাইতে বৃহৎ যে দলটি সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ যে কত বড় খেলোয়াড় সেটা আমি অনেকবার বলেছি যে আওয়ামী লীগের আন্দোলনের কাছে বিএনপি, জামাত, জাসদ কিংবা অন্যান্য দল এর কাছাকাছিও তারা টিকতে পারবে না। তার কারণ আওয়ামী লীগ দীর্ঘ 70 বছরের একটি রাজনৈতিক দল। এই দলটি নেতাকর্মীরা দল ছাড়া আর কিছুই বোঝে না। আপনারা একটু চিন্তা করে দেখেন, যদি এটা অন্য কোনো দল হতো তাহলে একদিক দিয়ে তারা এই আপনার নিষিদ্ধ ঘোষিত এই আপনার ছাত্রলীগ সহ বিএনপি, আওয়ামী লীগের এই সকল কর্মকাণ্ড অন্তর্বর্তীকালীন সরকার বন্ধ করে দিয়েছেন। এত কিছু করার পরেও কিন্তু গোপালগঞ্জে যেই ঘটনা ঘটেছে, যেখানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর অনেক বাহিনী সেখানে মোতায়েন ছিলেন, কিন্তু এত কিছু থাকার পরেও, আইন শৃঙ্খলা বাহিনী থাকার পরেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু শেষ পর্যন্ত সেখান থেকে এই আপনার পিছন হটে চলে এসেছে। আমরা যেই বিষয়টা সবচাইতে দুঃখজনক সেটা হচ্ছে এই এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ যারা ছিলেন ওরা কিন্তু অল্পের জন্য বেঁচে গেছে। যদি এই এনসিপির নেতারা তাদের ব্যক্তিগত গাড়িতে আপনার আসার চেষ্টা করতো, আমার মনে হয় যে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে মেরেই ফেলতেন। সাজুয়া জানে করে কিন্তু শেষ পর্যন্ত সেনাবাহিনী তাদেরকে ঢাকা পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। আসলে ব্যাপারটা আমরা যতটা কাকতালীয় কিংবা অন্যভাবে মনে করছি, বিষয়টা কিন্তু অত্যন্ত চিন্তার বিষয়। কারণ একটি দল যেখানে এই আজকে প্রায় 11 মাস হতে চলছে, যেই দলটির কোনো অস্তিত্ব নেই, যেই দলটির সকল প্রকার কার্যক্রম বন্ধ করে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এই আপনার একটি আইন করেছেন, এবং তাদের যে বাংলাদেশ ছাত্রলীগ, সেই ছাত্রলীগকে একেবারে নিষিদ্ধ করেছেন,
এত কিছু নিষিদ্ধের পরেও যে আজকে আওয়ামী লীগ এই গোপালগঞ্জে যেই ঘটনা ঘটিয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে আমরা মনে করছি যে আসলে আওয়ামী লীগ একটি ভয়ঙ্কর রূপেই এই মুহূর্তে কিংবা ভবিষ্যতে রাজনীতিতে ফিরে আসবে। বিএনপি কখনো কখনো আপনার দেখা যায় যে এই সংস্কারের বিপক্ষে যেয়ে দাঁড়ায়। আসলে সংস্কার যদি না হয় আর যদি বিএনপি ক্ষমতায় আসে, আমার মনে হয় না যে বিএনপি 2 থেকে 3 বছর ক্ষমতায় থাকতে পারবে। কারণ বর্তমান যেই পরিস্থিতি বিএনপি আওয়ামী লীগের, এই আওয়ামী লীগ কিন্তু এখন যতটা ভয়ঙ্কর দেখেছেন আজকের যেই রণক্ষেত্র, দফায় দফায় সংঘর্ষ এবং সেই বল্লভ আর ঢালের যেই যুদ্ধ আজকে আমরা দেখেছি, এই যুদ্ধটা হয়তো প্রতিদিন লেগে থাকবে যদি বিএনপি ক্ষমতায় আসে। তার কারণ আওয়ামী লীগ এতটুকু জানে যে তাদের দ্বারা যতটা আন্দোলন সম্ভব সেটা বিএনপি, জামাত, জাসদ কিংবা জাতীয় পার্টি সেটা কখনোই করতে পারবে না। একমাত্র এই মুহূর্তে যারা সবচাইতে শক্তিশালী দল হিসেবে, দল নয়, যেটা শক্তিশালী রাজপথে আন্দোলন করার জন্য যারা সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা পালন করছেন, সেটা হচ্ছে বাংলাদেশ এই নাগরিক পার্টি, অর্থাৎ এই এনসিপি এই মুহূর্তে যদি এই আন্দোলনে ঝাঁপিয়ে না পড়ে, আমার মনে হয় না যে বিএনপি খুব বেশি একটা কিছু করতে পারবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।